বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইয়াসিন আরাফাত। ফেস টু ফেস খাবারের সাথে গল্পগুলো খুব ইফেক্টিভ, গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশের কাঠামোতে, শিক্ষাগত কাঠামো, সামাজিক যে কাঠামোগুলো আছে, মানুষের মৌলিক চাহিদার মধ্যে যেগুলো পড়ে, এটা নিয়ে আমি আলোচনা করি সচরাচর। তো আমার যেটা ভালো লাগে, এখন শিক্ষা নিয়ে কথা বলছি, প্রাথমিক বিদ্যালয় নিয়ে কথা বলেছি, মাধ্যমিক ব্যবস্থা নিয়ে কথা বলছি, আগামীতে উচ্চ মাধ্যমিক নিয়েও কথা বলবো হয়তো, তারপরে বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো। তো শিক্ষা ব্যবস্থা আমার কাছে পছন্দ না, গতকাল বলেছিলাম। তো এখন যেটা আমাদের করতে হবে, আমাদের বাচ্চাগুলোকে প্রাথমিক লেভেল থেকে তৈরি করতে হবে। এটা সংসদে বলা হচ্ছে, শিক্ষকরা বোঝে, শিক্ষকরা বলছেন গার্জেনদের, এবং শিক্ষার্থীদেরকেও পৌঁছানো হচ্ছে। তারপরেও আমাদের যে একটা রাষ্ট্রীয় বেগ, অলসতা, শিক্ষার প্রতি দ্বিচারী মনোভাব, মানে দ্বিমুখী মনোভাব তৈরি হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পর থেকে। তো সেই সময়ের শিক্ষা ব্যবস্থাটা কেমন ছিল এবং সেই সময়ের গুণগত মানটা কেমন ছিল, তারা যতদিন আমাদের সমাজে ডেলিভার করেছেন, তাদের এডুকেশন লাইফ থেকে যে অর্জন করেছেন, তারা আমাদের সমাজের যে কোনো সেক্টরে, মেডিকেল হতে পারে, এডুকেশন হতে পারে, সোসাইটি হতে পারে, ইঞ্জিনিয়ারিং হতে পারে, তারা যে ডেলিভারটা করছে, ওটার উপর বেস করেই বাংলাদেশ এখন পর্যন্ত টিকে আছে বলে আমি ফেস টু ফেস ইয়াসিন আরাফাত মনে করি। তো আরও গল্প হবে। তো আজকে কী দিয়ে খাচ্ছে এটা তুলে ধরে শেষ করব। আজকে আম্মু এটা বাটা মাছের একদম পুটপুটি করে ভাজি করেছে, জাল মাছ দিয়ে, পুঁই শাক দিয়ে চচ্চড়ি। খুব পছন্দের একটা আইটেম। কাঁঠালের বিচি, গত বছরের বিচি রিজার্ভ করে রেখেছিল ফ্রিজে, আপনারাও করতে পারেন। খুব পুষ্টিগুণ সম্পন্ন একটা আমাদের ভেজিটেবল। আলুর সাথে করলা দিয়ে শিং মাছের একটা ঝোল করেছে। তো এইটা দিয়ে আমরা আজকে লাঞ্চ করব। খুব সুস্বাদু মেনু হয়েছে। আপনাদের লাঞ্চগুলো খুব সুস্বাদু হোক এই প্রত্যাশা রেখে আমি ইয়াসিন আরাফাত আপনাদের হাসিতে সবসময় থাকি শিওর, এবং আমার হাসিতেও শিওর আপনারা থাকবেন বলে শেষ করছি। আল্লাহ হাফিজ।